বাংলাদেশের মিডফিল্ডার হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটিকে ঘিরে বড়দিনের আগে তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। ক্লাবের কর্মচারীদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। উৎসবের সময় কর্মীদের বেতন দিতে না পারায় ক্ষমা চাইতে বাধ্য হয়েছে ইংলিশ ক্লাবটি। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে লেস্টার। দরজায় করা নাড়ছে বড়দিনের উৎসব। অন্যবার এই সময় লেস্টার সিটির কর্মীদের পকেটে থাকে ডিসেম্বরের বেতন, কিন্তু দীর্ঘদিনের সেই রীতি ভেঙে এবার চিত্রটা ভিন্ন। ডেইলি মেলের প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাব কর্তৃপক্ষ অভ্যন্তরীণ এক ইমেলের মাধ্যমে কর্মীদের জানায় ডিসেম্বর মাসের বেতন ক্রিসমাসের আগে দেওয়া সম্ভব হবে না। পরবর্তীতে তা পরিশোধ করা হবে 31 ডিসেম্বর। আগেভাগে কোনো পূর্বাভাস না পাওয়ায় শেষ মুহূর্তে এমন ঘোষণায় কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সাধারণত উৎসবের খরচ সামলাতে ডিসেম্বরের বেতন বড়দিনের আগেই দিয়ে থাকে লেস্টার সিটি। বছরের পর বছর ধরে চলে আসা এই উদ্যোগই কর্মীদের আর্থিক পরিকল্পনার ভরসার জায়গায় ছিল, কিন্তু এবার হঠাৎ করে ব্যতিক্রম হওয়ায় ক্লাব জুড়ে অসন্তোষ তৈরি হয়েছে। প্রশাসনিক কর্মী থেকে শুরু করে খেলোয়াড়, ক্রিসমাসের আগে বেতন না পাওয়াদের তালিকায় আছে সবাই। যদিও মাসের শেষ দিনই তাদের আনুষ্ঠানিক বেতন দিবস, এবার সেটি কঠোরভাবে মানা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে কর্মীদের কাছে ক্ষমা চেয়েছে লেস্টার সিটি ক্লাব কর্তৃপক্ষ। ইমেলে বলা হয়েছে, বড়দিনের আগে বেতন পাওয়া অনেক সহকর্মীর জন্য একটি মূল্যবান বিষয়। ব্যক্তিগত আর্থিক পরিকল্পনার স্বার্থে আগেই বিষয়টি জানাতে না পারায় আমরা দুঃখিত। এর ফলে যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে তবে অনুগ্রহ করে আমাদের ক্ষমা করুন। একই সঙ্গে ক্লাবের দাবি, এই সিদ্ধান্তের সাথে তাদের ক্লাবের আর্থিক স্থিতিশীলতার কোনো সম্পর্ক নেই এবং আর্থিক অবস্থাও নাকি স্বাভাবিক রয়েছে। মাঠের পারফরম্যান্সেও স্বস্তিতে নেই হামজা চৌধুরীদের দল। 2023 সালে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পর এক মৌসুম ঘুরে ফিরলেও টিকে থাকতে পারেনি লেস্টার। আবারও অবনমন হয়ে বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপে ঢুকছে ক্লাবটি। মাঠের ব্যর্থতার চাপের মধ্যেই বেতন বিতর্ক যোগ হওয়ায় লেস্টার সিটির অস্বস্তি আরও বেড়েছে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।